আজকে আমরা শিখব তাকবীরে তাহরিম এবং সানা। এর আগে আমি বলে নিচ্ছি, আমরা প্রতিনিয়ত এবং প্রতিদিন নামাজ পড়ি 5 ওয়াক্ত। নামাজ পড়ার সময় আমাদের মন ঠিক থাকার জন্য অবশ্যই নামাজে আমরা কি পড়ি এর সব কিছু জানতে হবে, যাতে করে আমাদের মন ছুটোছুটি না করে। তো এই প্লে লিস্টে তোমরা পাবে একেবারে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যত দোয়া আছে, সূরা আছে, সবগুলোর অর্থ সহ পাবে। তো সাথে থাকো, ইনশাল্লাহ তুমি বারবার ভিডিওটি দেখলে অবশ্যই এইগুলো দোয়া এবং সূরাগুলো শিখতে পারবে। তো আমি শুরু করছি। প্রথমে আমরা নামাজে শুরু করি তাকবীরে তাহরিমা দিয়ে। তো তাকবীরে তাহরিমা হচ্ছে আল্লাহু আকবার, এটা দিয়ে আমরা নামাজ শুরু করি, হাত বাঁধি। তো আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ, আর আকবারু এই শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড়। আকবারু এই শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড়। এরপর আমরা যে কাজটি করি সেটা হচ্ছে আমরা সানা পড়ি। সানা পড়ার সময় আমরা বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এখানে আমি আবারও বলছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আমরা এখানে কি বলি? আয় আল্লাহ, আমি তোমারই পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসার সহিত। আমি ভাগ ভাগ করে অর্থগুলো পড়ব। সুবহানা এর অর্থ হচ্ছে পবিত্রতা, কা এর অর্থ হচ্ছে তোমারই, আল্লাহুম্মা এর অর্থ হচ্ছে আয় আল্লাহ, ওয়া বিহামদিকা ওয়া বিহামদি এর অর্থ হচ্ছে প্রশংসার সহিত, কা এর অর্থ তোমরা জানো, এখানে কা এর অর্থ হচ্ছে তোমারই বলেছি, এখানেও তোমার। কিন্তু এখানে আমি ভার্বের অর্থ তুলেছি, বর্ণনা করছি এটা কোত্থেকে এসেছে। এটা এই উসাব্বিহু এই ফেল অর্থাৎ ভার্ব থেকে এসেছে। এখানে একটি উসাব্বিহু ভার্ব উজ্জ আছে। তো আমি যদি বলি উসাব্বিহু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এর অর্থ দাঁড়ায় আমি তোমারই পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসার সহিত, এবং সেটা হচ্ছে তোমার প্রশংসার সহিত। বুঝতে পেরেছো কি না? আমি আবারও বলছি, উসাব্বিহু এই ফেলটি উজ্জ আছে, এই জন্য এখানে আমাকে বাংলাতে পবিত্রতা বর্ণনা করছি পুরো ভার্বের অর্থটি আনতে হবে। এরপর আমরা পড়ব ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাবারাকা ইসমুকা। আমরা নরমালি পড়ে থাকি ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এখানে তোমাকে পড়তে হবে এই বাংলা থেকে এই বাংলা, অর্থাৎ এইটার বাংলা হচ্ছে এটা এবং এটার বাংলা হচ্ছে এটার আরবির বাংলা হচ্ছে এটা। তো ওয়া তাআলা জাদ্দুকা এর অর্থ হচ্ছে সুউচ্চ তোমার মহিমা। ওয়া তাআলা এর অর্থ হচ্ছে তাআলা সুউচ্চ, তাআলা এর অর্থ হচ্ছে সুউচ্চ, জাদ্দু মহিমা, কা এর অর্থ হচ্ছে তোমার, অর্থাৎ তোমার সম্মান সুউচ্চ। ওয়া তাবারাকা ইসমুকা, ওয়া তাবারাকা এর অর্থ হচ্ছে বরকতময়, ইসমুকা এর অর্থ হচ্ছে তোমার নাম। ইসমুন অর্থ হচ্ছে নাম, আর কা অর্থ তো তোমরা জানোই, কা অর্থ হচ্ছে তোমার। ওয়া তাবারাকা ইসমুকা বরকতময় তোমার নাম। আমি আবারও বলছি, সুউচ্চ তোমার মহিমা, ওয়া তাআলা অর্থ সুউচ্চ, জাদ্দু অর্থ সম্মান মহিমা, কা এর অর্থ হচ্ছে তোমার। তোমার সম্মান সুউচ্চ, মহিমা সুউচ্চ, এবং তোমার নাম বরকতময়। বরকতময় বলতে বুঝাই আমরা যেটা করুণা এরকম নয়, এখানে এর অর্থ হচ্ছে দয়া অথবা রহমত, এই অর্থ বুঝাচ্ছে রহমতময় তোমার নাম। এরপর ওয়ালা ইলাহা গায়রু, ওয়ালা ইলাহা গায়রু। ওয়াও অর্থ তো তোমরা জানো অবশ্যই, ওয়াও এর অর্থ হচ্ছে এবং, লা এর অর্থ হচ্ছে নাই,
ইলাহা এর অর্থ হচ্ছে মাবুদ। মাবুদ বলতে আমরা বুঝি যার উপাসনা করা হয়, আরও ভেঙে বললে যার জন্য নিজেকে সঁপে দেওয়া হয়, অর্থাৎ আল্লাহর কাছে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমরা নিজেকে সঁপে দিই আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলার সব কিছু হুকুম আমরা মানছি। বোঝা গেল মাবুদ এর অর্থ হচ্ছে উপাসনা। তোমরা কি বুঝতে পেরেছ? অবশ্যই বুঝতে পেরেছ, আলহামদুলিল্লাহ। তো ইলাহা এর অর্থ হচ্ছে মাবুদ, লা এর অর্থ হচ্ছে নাই, ছাড়া অর্থ হচ্ছে গয়রু, কাফ এর অর্থ হচ্ছে, এখানে আমি বলিনি তুমি, এই অর্থ হচ্ছে কা। আমি শুরু থেকে আমি আবার বলি, লা এর অর্থ হচ্ছে নাই, ইলাহা এর অর্থ হচ্ছে মাবুদ, আর কোনো মাবুদ, এটা একসাথেই বললাম, ওয়ালা ইলাহা, কোনো মাবুদ নাই, গয়রু, তুমি ছাড়া, অর্থাৎ ওয়ালা ইলাহা গয়রু, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমি শুরু থেকে শুধু বাংলা যদি পড়ি, সুউচ্চ তোমার মহিমা, বরকতময় তোমার নাম, এবং তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এরপর হচ্ছে আমরা সানা পড়ার পর আমরা তাউজ পড়ি, অর্থাৎ আউযুবিল্লাহ পড়ি, এরপর বিসমিল্লাহ পড়ি। তো আউযুবিল্লাহ এর অর্থ আমাদেরকে জানতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু এর অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি এর অর্থ হচ্ছে আল্লাহর নিকট, মিন এর অর্থ হচ্ছে থেকে, শয়তানের নাম হচ্ছে, এটার কোনো বাংলা নেই, তার নামই হচ্ছে শয়তান, আর রাজিম এর অর্থ হচ্ছে বিতাড়িত। অর্থাৎ আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি এর অর্থ হচ্ছে আল্লাহর নিকট, মিনাশাই তনি অর্থাৎ শয়তান থেকে, শয়তান কীরকম, বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। এরপর বিসমিল্লাহ পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ইসমুন এর অর্থ হচ্ছে নাম, আল্লাহর নামে, বিসমি এর অর্থ হচ্ছে আল্লাহর নামে, আল্লাহি এর অর্থ আল্লাহ, বিসমিল্লাহি আল্লাহর নামে, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম এর অর্থ হচ্ছে অসীম দয়ালু। এখন শুরু করছি এই কথাটি কোত্থেকে আসছে। এখানেও একটি আবদাউ শব্দ, অর্থাৎ আবদাউ ফেল উজ্জ আছে। আবদাউ এর অর্থ হচ্ছে শুরু করছি। আবদাউ বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। এই হচ্ছে আমরা তাকবীরে তাহরিমা থেকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত কি পড়ি তা পড়লাম। তা আমি শুরু থেকে যদি আমি একবার পড়ি তাহলে হবে, প্রথমে আমরা আল্লাহ সবচেয়ে বড় এই কথাটি দিয়ে শুরু করি। এরপর আমরা বলি, আয় আল্লাহ, আমি তোমারই পবিত্রতা বর্ণনা করছি। সেটা কীরকমভাবে? তোমার প্রশংসার সহিত। এরপর আমরা বলি, সুউচ্চ তোমার মহিমা, বরকতময় তোমার নাম, এবং তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এরপর শেষে আমরা আউযুবিল্লাহ বলে এটা ধারণা করি এবং এটা বলার চেষ্টা করি যে আমার নামাজের জন্য কোনো সমস্যা না হয়, সেজন্য আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। এরপর সূরা ফাতিহার পূর্বে আমরা আবার বলি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই প্লেলিস্টটা যেহেতু আমাদের নামাজে আমরা কি পড়ি এবং এর অর্থগুলো জানতে চাই, যদি জানতে না পারি তাহলে আমাদের মন ছুটোছুটি করে নামাজে মনোযোগ হারিয়ে ফেলতে পারি। সেই জন্য আমি অর্থের উপর বেশি অগ্রাধিকার দিচ্ছি। তো ভালো করে ভিডিওটি টেনে দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও, কমেন্ট করে জানাও যে তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।